ঝড় বৈশাখের সায়ান্নে প্রকৃতির তৃণশীর্ষ হতে মহিরুহের পল্লবে পল্লবে এক সুরে গুঞ্জরিত হয়ে উঠেছে। ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ জাগে। আজ এই শুভ সন্ধ্যায় বালিভাড়া নৈশরক্ষী সমিতি আয়োজিত কবি প্রণাম অনুষ্ঠানে আমরা ঐক্য কণ্ঠে ঘোষণা করছি, হে বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ, লহ প্রণাম, লহ প্রণাম, লহ প্রণাম। আমাদের এখনকার নিবেদন বিশ্বকবি আমাদের এখনকার নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি কবিতার ছায়া অবলম্বনে শ্রুতি নাটক 2 বিঘা জমি। নাট্যরূপ ও পরিচালনায় শ্রী অলোক চক্রবর্তী। অন্যান্য চরিত্রে কণ্ঠদান করেছেন উপেন, শ্রী রবীন মণ্ডল, পদ্ম, তৃষা পাল, বাউল শ্রী দিব্যেন্দু দেব, হরিহর শ্রী শঙ্কর মুখার্জি, জমিদার শ্রী তুষারকান্তি পাল, চাকর শ্রী গৌতম মজুমদার ও শ্রী ধনঞ্জয় মণ্ডল, মংলা শ্রী বিভাস দাস, কামাল শ্রী স্বপন অধিকারী, রহমত শ্রী সুরজিৎ দে, মালি শ্রী ধনঞ্জয় মণ্ডল। এখন শুরু হচ্ছে শ্রুতি নাটক 2 বিঘা জমি। দেখো দেখি কাদের ছাগলটা আমার শাকের ক্ষেতটাকে একেবারে শেষ করে দিলে। হ্যাঁ হ্যাঁ, যা 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 যা। ওরে কে আছিস? ছাগলটারে একটু হটিয়ে দে না রে। হ্যাঁ হ্যাঁ, দে মা দে, ছাগলটারে একটু হটিয়ে দে। আরে বাবা, জানোয়ার পুষতে গেলে একটু দেখে শুনে পুষতে হয়। এরা অবলা, একটু অসাবধান হয়েছে কি খেতি করে দেবে। উপেনকা, ও উপেনকা। কি রে পদ্ম? আমি ওই ছাগলটারে দূরে নয়নঝুলির পানে হটিয়ে দিয়েছি। বেশ করেছিস মা, বেশ করেছিস। উপেনকা, একটা কথা কইব? হ্যাঁ মা বল। তুমি রাগ করবা না তো উপেনকা? আরে বাবু, কি এমন কথা কইবি যে আমি তোর পর রাগ করব? তোমার ওই আম গাছের বড় বড় আমগুলো বাজারে বেচো? হ্যাঁ রে মা, ওই বাগানের শাক পাতা ফল মুলি মোর রুজি রোজগার। তা কেন রে? জানো উপেনকা, আমার মায়ের না বড় ব্যামো হয়েছে, মুখে রুচি নেই, তাই মোর স্বাদ তোমার বাগানের 2টো আম মাকে খাওয়াই। ও, তুই আম নিবি? তা ভালো কথা, ওই ঘরে ঝাঁকায় আছে, ওখান থেকে আম নিয়ে যা। কেন, আমি গাছে ঢেলা মেরে 2টো পেরে নি? না রে মা না, গাছে ঢেলা মেরে আম পাড়তে গেলে লোকের গায়ে লাগবে, লোকে গাল দেবে না। তাহলে আমি গাছ বেয়ে পেরে নি? না রে মা না, তুই ঘর থেকেই আম নিয়ে যা। ঠিক আছে, আমি দোকান থেকে ফেরার পথে নিয়ে যাব। আমি ঘুরে আসি।
হ্যাঁ, মনে করে নিয়ে যাস কিন্তু। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ বাউলেরই গলা। আমার মন ভুলায় রে। উপেন আছো নাকি? উপেন? আরে আরে বাউল যে, এসো এসো এসো, বসো। তা পথ ভুলি এদিক পানে নাকি? হ্যাঁ গো, আমি পথ ভোলা এক পথিকে এসেছি। সন্ধ্যা বেলার চামেলি গো, সকাল বেলার মল্লিকা, আমায় চেনো কি? আমি পথ ভোলা এক পথিকে এসেছি। মনের টানে পথের ভুলে যেথা দাঁড়ায় সে তাই মোদের ঠাই গো। তা বহুদিন বাদে মোদের গা তোমায় টানলে বলো। তা বসো বসো, এই ঠায়ে একটু বসো। আমি গরিব চাষি, কি দিয়ে যে তোমার সেবা করি, আমার তো দেবার মতো কিছুই নেই গো বাবা। আরে এ দুনিয়ায় সবচাইতে বড় যে জিনিস সেটাই তো দিয়ে বসে আছো গো। বাউল বাউল, তোমরা মনে বড় দাগ কাটো। দুনিয়ার সব ঐশ্বর্য ছেড়ে শুধু মনটুকুকে কেড়ে নাও। জানো উপেন, ওই মনের ওপরেই আমার সবচেয়ে বড় লোভ। কেন জানো? এই মন যতই জমাবে তত পাহাড় প্রমাণ জমবে। খরচ হবার এতটুকু ভয় নেই, চুরিও যাবে না, ডাকাতিও হবে না। আর মন কেড়ে নিতে কোনো শক্তিরও প্রয়োজন নেই। ও তাই বুঝি পাড়ায় পাড়ায় খ্যাপার মতো মনের সওদা করে বেড়াও? হ্যাঁ গো, আমারে পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায় কোন খেপাসে। আমারে পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায় কোন খেপাসে। আমিও খেপি, লোকেও খেপি। এই জগৎটাই তো খেপার মেলা গো। ভগবানের করা এই পৃথিবীতে সকলেই খেপে আছে। কেউ ধনে খেপা, কেউ মানে খেপা, কেউ জ্ঞানে খেপা, কেউ অজ্ঞানে খেপা, আবার কেউ কেউ তোমার আমার মতো মনের টানে খেপা। বাউল বাউল, তোমার জীবন বড় মধুর জীবন গো বাউল, কোনো পিছু টান নাই। সমুখের টান পিছু টানের চেয়ে অনেক বেশি, তাই তো পিছু টান হটে যায় উপেন। যাই বলো বাবু, বিষয়ী লোকেদের ভোগের যন্ত্রণার চেয়ে তোমাদের ত্যাগের আনন্দ অনেক বেশি। তাই তো ভোলা মহেশ্বর সর্বত্যাগী সন্ন্যাসী। জয় বাবা ভোলা মহেশ্বর। যাক সেসব কথা। উপেন, বলো কেমন আছো? আর আমাদের থাকা কোনো মতে দিন যায় দিন আসে। চাষাবাদ কেমন? ওই জমি বলতে তো মাত্র 2 বিঘা জমি। কেন? আর বাকি জমি যা ছিল সবই তো গেছে ঋণের দায়ে। সে কি গো উপেন, তোমার সব জমি? হ্যাঁ বাউল, খরা বন্যায় অনাবাদি গেল, পেটের দায়ে কর্জ করলাম মহাজনের কাছে। কত টাকা কর্জ করলে উপেন? সেই হিসেবে হাজার কাজ নেই বাউল। অভাবের তাড়নায় একটা একটা করে সব চলে গেল। এই একটা বাদে এটা আমার 7 পুরুষের ভিটে মাটি, এই 2 বিঘা জমি। এই শেষ সম্বলটুকু একটু যত্ন করে রাখবে উপেন, নইলে তো মাথা গোজার ঠাইটুকুও থাকবে না গো। না না, এই আমার বুকের পাঁজর শেষ সম্বল। আমি বেঁচে থাকতে ভিটে মাটি কারুর হাতে দিতে পারবো না। আমি বেঁচে থাকতে ভিটে মাটি কারুর হাতে দিতে পারবো না। উপেন, উপেন, দুঃখ করে কোনো লাভ নেই গো। ভগবানের এই পৃথিবীতে আমরা সকলেই আসি একজনের হাত ধরে, আবার ফিরেও যাই তারই হাত ধরে। কিন্তু বিধির লিখন তো আমরা পাল্টাতে পারি না বলো। কপালে যা লেখা আছে সেটা তো মানতেই হবে উপেন। সহজে সবকিছু তোমার মতো মেনে নিতে পারি না বলে তোমার মতো সহজ জীবন আমাদের নয়। তোমার জীবন বড় মধুর জীবন গো বাউল। অনেক সময় বয়ে গেল উপেন, এবার তো যেতে হয়।
আরে যাবে যাবে, বসো। অনেকদিন বাদে এ পথে এলে, আর একটু থাকলে মনে একটু আনন্দ পাই, শান্তিও পাই। বাউল, একটু বসো। পথের ডাক আমাদের কোথাও বেশি সময় থাকতে দেয় না উপেন। ওই পথের পানে চেয়ে আমরা যে কোথাও বেশি সময় থাকতে পারি না। বাউল, হ্যাঁ গো, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির আমার মন ভোলাই রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির। উপেন আছো নাকি? উপেন, নারায়ণ নারায়ণ, এই যে উপেন, তোমার খোঁজেই আসা। আরে আরে, নায়েব মশাই যে, কি সৌভাগ্য আমার, স্বয়ং নায়েব মশাইয়ের পায়ের ধুলো পড়লো মোর ভিটোয়। এদিকে তোমার বাড়ির পাশেই এসেছিলাম, মনে করো তাই যাবার সময় ভাবলাম তোমার সাথে একটু দেখা করে যাই। আগে আপনারাই তো হচ্ছেন আমাদের মা বাপ, আমাদের খবরাখবর রাখবেন, তো দয়া করে আমার ভিটে যখন এসেছেন একটু বসেই যান। মনে করো তোমার বাড়িতে আসবো, বসবো, এই আর এমন কি কথা। নারায়ণ নারায়ণ, মস্ত বাগানখানা ঘুরে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি। তা উপেন, শুনেছ তো নিশ্চয়ই? আগে আরে ওই বাগানের কথা। বাগানের কথা? আরে হ্যাঁ রে, মনে করো আমাদের জমিদারের ওই বাগান। জমিদারের বাগান? আরে হ্যাঁ রে বাপু, তোমার জমির পূর্বে ওই 10 বিঘে জমি। আগে সেটা তো নরেন বাগদি আর নফর মিয়ার। নারায়ণ নারায়ণ, মনে করো জমিগুলো নরেন বাগদি আর নফর মিয়ারই ছিল, কিন্তু বাপ এখন তো আর তাদের মালিকানা নেই। নেই? না, নেই। জমিদারের পাওনা না মেটালে কি আর জমি জমা রাখা যায়? হ্যাঁ, মনে করো শুধু কি তাই, জমিদারের কাছারি থেকে নগদ 2 কুড়ি 10 টাকা খরচ নিলে, মনে করো না দিলে তার সুদ, না দিলে আসল। তবু তো আমাদের জমিদার মশাই বড়ই দয়ালু লোক, মনে করো তাই তিনি কোর্টে তাদের নামে নালিশ না জানিয়েই শুধু জমিটুকু নিয়েই ছেড়ে দিলেন। দয়ালু? ছেড়ে দিলেন? আরে হ্যাঁ রে হ্যাঁ, ছেড়ে দিলেন। নারায়ণ নারায়ণ, আমাদের জমিদার অতি সৎ প্রকৃতির মানুষ, মনে করো কারোর এক আধানারও বেহিসেব করেন না। আর মনে করো আমি নিজে তার হিসেব দেখি। আচ্ছা নায়েব মশাই, তাদের থাকবার ঘরগুলো? নারায়ণ নারায়ণ, এই সহজ কথাটা তুমি বুঝতে পারলে না উপেন? তার জমির মালিকানাই যদি না থাকলো, তবে ঘর বাড়ি থাকে মনে করে কিভাবে? জমিদারের দেনা ছুটতে পারলো না, তাই তো জমিদারকে ওই জমি নিয়ে নিতে হলো। নারায়ণ নারায়ণ, তারাও পারলি নে জমিদারের দেনা শোধ করতে? না, তারা আর পারলে কই? জমিদারের ঋণ শোধ করতে পারলে মনে করো জমিদারকে কি তাদের জমির দখল নিতে হতো? নারায়ণ নারায়ণ। আচ্ছা নায়েব মশাই, নরেন নফর ওরা এই গাছ ছেড়ে চলে গেল কেন? নারায়ণ নারায়ণ, তাদের এই গায়ে থেকে মায়া বাড়িয়ে আর লাভ কি? হায় ভগবান, তুমি এমন করে সব। হ্যাঁ পেন, যে কথাটার জন্য তোমার খোঁজে এলুম। আগে কি কথা? মনে করো কথাটা তেমন কিছু নয়, তবে ওই কয়েকশন আগে কটা টাকা তোমার নেওয়া ছিল। নারায়ণ নারায়ণ, তা সুদে আসলে অনেক টাকাই তো হলো। আগে হ্যাঁ নায়েব মশাই,
আর কটা টেহা হাতে এলেই আমি আমার বকেয়া ঋণ শোধ করে দেবো। ঠিক আছে, ঠিক আছে, যত তাড়াতাড়ি পারো শোধ করে দাও, নইলে জমি গেলে আবার অনেক হয়ে যাবে। নারায়ণ নারায়ণ। পেন্নাম হই নাই মশাই? হ্যাঁ, ভালো কথা উপেন। কাল তুমি অবশ্যই একবার জমিদারের কাছারিতে দেখা করতে যাবে। মনে করো জমিদার নিজে তোমাকে। জমিদার মশাই? হ্যাঁ, মনে করো তিনি নিজে দেখা করতে বলে দিয়েছেন, মনে করে যাবে। কেমন? নারায়ণ নারায়ণ। আর সেই সাথে তোমার ওই আগের টাকাটাও নিয়ে আসবে। অনেক দিনই তো হয়েছে। হায় ভগবান, এমনি করে দিনের পর দিন ওরা আমাদের রক্ত চুষবে। তাড়াতাড়ি বিছানাটা পেতে দে, জমিদার মশাই এখনই কাছারিতে আসবে। এতক্ষণ কি করছিলি? হ্যাঁ, তুই আমাকে হুকুম করবার কে রে? তুই নিজের কাজ নিজে কর, নিজের চরকায় তেল দে। এই তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? জানিস আমার মামা এখানকার বড় দারোয়ান। আরে যা যা যা, আমার কাকাও টমটমি চালায়। জানিস আমার মামা তোকে ঘাড় ধরে বের করে দিতে পারে। আর আমার কাকা জমিদার মশাইকে বলে তোর মামাকে শুদ্ধ তোকে বার করে। এই তুই আমার মামাকে অপমান করছিস? তুই আমাকে হুকুম করছিস কেন? ঠিক আছে ঠিক আছে, আমি তোকে দেখে নেব তোর কাকা কি করে। আরে যা যা যা, আমিও দেখে নেবো। যা হ্যাঁ, যা, ঠিক যা, আছে। যা, যা, যা। নারায়ণ নারায়ণ। কি হয়েছে রে? কি হয়েছে? এই, 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 তোরা এখানে কি করছিস? তোদের এখন কোনো কাজকর্ম নাই নাকি? এখানে সব গুলজার করছিস? যত সব ফাঁকি বাজের দল, মনে করো ঘাড় ধরে বার করে দিলে তবে গিয়ে সব ঠিক হয়। ভাগ এখান থেকে। আগে আসুন হুজুর, আসুন। নায়েব মশাই, কি খবর? আগে আমাদের মংলা ঘরই এর দূষণের খাজনা বাকি পড়েছে। মংলা 2 দিন সময় বেশি চাইছে। ওর নাকি বাড়িতে খুব অসুখ বিসুখ। নারায়ণ নারায়ণ। আগে হ্যাঁ মালিক, আমার বাড়িতে খুব অসুখ। তাহলে মংলাকে দেব 2 দিন সময়। তা বাড়িতে যখন অসুখ আর তুমি যখন বলছো, তখন সময় তো ওকে দিতেই হবে। আগে হ্যাঁ মালিক, সময় না দিলে পারবো না মালিক। তা কতদিন সময় লাগবে তোমার? আগে যত তাড়াতাড়ি পারি দূষণের খাজনা শোধ করে দেবো। হ্যাঁ বাবা, যত তাড়াতাড়ি পারো খাজনাটা দিয়ে দিও, বোঝো তো সবই। আগে হ্যাঁ মালিক, যত তাড়াতাড়ি পারি দিয়ে দেবো। এখন আমি আসি হুজুর। পেন্নাময়ী হুজুর। হ্যাঁ এসো। হরিহর, আগে খাজনার সাথে সুদটা কিন্তু জুড়ে নিও। আগে সে আর বলতে। এই যে কামাল, তোমার কি খবর? হ্যাঁ, মনে করো ওই একটা লাউ আনবে আর বাবুর হাতে পায়ে ধরে কান্নাকাটি করবে, এমন করে কদিন চলবে? নারায়ণ নারায়ণ। আগে বাবু মশাই, অনেকদিন আমার রুজি রোজগার নাই, তা খাজনার টাকা আমি কোত্থেকে জোগাই বলুন? তাহলে তুই না খেয়েই দিন কাটাচ্ছিস? আগে হ্যাঁ বাবু মশাই। খুব কষ্ট হচ্ছে না? খুব কষ্ট হচ্ছে বাবু মশাই, খুব কষ্ট হচ্ছে। নেশা করছিস? হ্যাঁ, আগে না বাবু মশাই, আমি নেশা করি নে, আমি নেশা করি নে। মিথ্যে কথা বলবি তো একেবারে খুন করে ফেলবো। হারামজাদা, মিথ্যে কথা বলার আর জায়গা পাও না? না নারায়ণ নারায়ণ। ভাত খাবার সময় পয়সা জোটে না,
খাজনা দেওয়ার সময় পয়সা জোটে না, মনে করো নেশা করার পয়সা জোটাতে পারিস তো? না না। আগে বাবু মশাই সত্যি বলছি, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। হরিহর, আগে কামাল বোধ হয় ভুলে গেছে যে খাজনা জমিদারকে দিতেই হবে। তা ওর বিষয় সম্পত্তি কি আছে? আগে আগে বাবু মশাই যা ছিল তা তো ঋণের দায়ে আটকানো আছে। তাহলে নেবার মতো কামালের আর কিছুই নেই? আগে না, মনে করো আর কিছুই নেবার মতো দেখা যাচ্ছে না। কিন্তু খাজনা তো কামালকে দিতেই হবে। আগে তা তো দিতেই হবে। নারায়ণ নারায়ণ। হ্যাঁ, তা তো ঠিকই। তবে তবে তো এক কাজ করতে হয় হরিহর, তুমি বরং আমাদের লাঠিয়াল রহমতকেই ডাকাও। আগে তাহলে রহমতকেই ডাকি নাকি রে কামাল? রহমত, রহমত। বাবু মশাই, বাবু মশাই আমারে এবারের মতো মাফ করে দেন। বাবু মশাই আমাকে এবারের মতো মাফ করে দেন। বাবু মশাই আমাকে রহমতের হাতে দেবেন না, আমাকে রহমতের হাতে দেবেন না বাবু মশাই। সালাম বাবু মশাই, আমাকে ডেকেছেন? এই যে রহমত, এই কামালকে একটু বুঝিয়ে দাও জমিদারের খাজনা ফাঁকি দিলে কি হয়। জো কম বাবু সাহেব। না চল না, আমি যাব না। যাবি না? আমি যাব না। চল, আমি যাবি না? বাবু মশাই, চল চল, আমি যাব না। চল, আমি যাব না। হরিহর, আগে আমার বাগানের ব্যাপারে কত দূর এগুলো বলো তো? আগে আমি তো কাল উপেনের বাড়িতে গিয়েছিলাম, উপেনকে আজ এখানে আসার জন্য বলেও এসেছি। কিন্তু তার মনের খবর পেয়েছো কি? আগে বলছিলাম উপেন কি জানতে পেরেছে যে ওই জমিটা আমার বিশেষ প্রয়োজন? আগে সে বিষয়ে তেমন কোনো কথা হয়নি। তবে উপেন যদি জমিটুকু সহজে দিতে না চায়, নারায়ণ নারায়ণ, তবে অন্য পথে ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, তবে কি বন্দোবস্ত করবে সেটাও তো ঠিক করতে হবে। সে আর বলতে, আপনাদের আশীর্বাদে এই ধরনের কাজ করতে এতটুকু অসুবিধা হয় না। তাছাড়া ওই বাগানের সমান দৈর্ঘ্য প্রস্ত করাটা যখন হুজুরের একান্ত শখ, তখন যেন তেন প্রকারে জমিটা নিতেই হবে। কিন্তু পদ্ধতিটা কি? আগে শূন্য। শূন্য? আগে হ্যাঁ, শূন্য শূন্য। কয়েকজন আগে উপেন এখান থেকে 1.25 টাকা খরচ নিয়েছিল। মনে করো আমি তাকে সেই টাকাটা শোধ করার জন্য আজকে এখানে আসতে বলে এসেছি। সেটা শোধ করতে আসার আগেই টাকার অঙ্কটার শেষে মনে করো একটা শূন্য দিয়ে দিলে ঋণ গিয়ে দাঁড়াবে 12, 20, 10। নারায়ণ নারায়ণ, অর্থাৎ 250। আর তার সাথে সুদ নিয়ে যে টাকাটা হবে, নারায়ণ নারায়ণ। হ্যাঁ, তা একটা বিরাট অঙ্ক। আর সেই অঙ্কটা উপেনের শোধ করাও সম্ভব নয়। অতএব নারায়ণ নারায়ণ, জমিটাও উপেনের থাকা সম্ভব নয়। তা একান্তই যদি উপেন ওই জমিটাকে সহজে ছাড়তে না চায়, তবে তাই করতে হবে। আগে সেটা যখন হুজুরের একান্ত শখ। পেন্নাম হই বাবু মশাই, পেন্নাম হই না মশাই। এসো এসো উপেন, এসো। আগে বাবু মশাই, আপনি আমারে তলব করেছেন? হ্যাঁ, তোমাকে আমি ডেকে পাঠিয়েছিলাম উপেন। আজ্ঞা করুন। তোমার ভিটের পাশে আমার একটা জমি রেখেছি বাগান করবার জন্য, তা জানো নিশ্চয়ই? আগে হ্যাঁ। কিন্তু জমিটা দৈর্ঘ্যে প্রস্থে সমান হচ্ছে না। আরো কিছুটা জমি আমার প্রয়োজন, বুঝলে উপেন? তাই
তোমার ওই জমিটা আমায় দিয়ে দিতে হবে, ওটা আমি কিনে নেব। আগে আরে দিয়ে দে দিয়ে দে, জমিদার মশাই বলছেন, তার কথা মাননি কর। মনে কর তোর আগের ঋণটাও শোধ হবে, আরো কিছু নগদ টাকাও হাতে পাবি, ওটা তুই বাবুকে দিয়েই দে। না না না, এ আপনি কি বলছেন? আপনি রাজা, আপনার কত জমি, আমার মাত্র এইটুকু মরবার মতো ঠাই। এই জমি আপনি নেবেন না রাজা, এই জমি আপনি নেবেন না। আরে বাপু, বললাম তো ওই বাগানের জন্যই। তোমার ওই 2 বিঘে জমি দরকার? হ্যাঁ, সেই জন্যই তো তোমার জমিটা আমার প্রয়োজন। না, এ আমার 7 পুরুষের ভিটে মাটি, এ আমি ঋণের দায় বেচতে পারবো না রাজা, এ আমি ঋণের দায় বেচতে পারবো না। আপনার পায়ে ধরি রাজা, এই গরিবের ভিটে মাটি আপনি রক্ষা করুন, এই গরিবের ভিটে মাটি আপনি রক্ষা করুন, এই গরিবের ভিটে মাটি। আছাড়, দেখি কি করা যায়। হরিহর, দেখো কি করা যায়। মনে করো তাহলে তুই আগের দেনাটা শোধ করবি তো নাকি রে? আগে হ্যাঁ, তা তো শোধ। দে, তবে টাকা দে দেখি। এই নারায়ণ নারায়ণ, এ কি রে, এ কত টাকা দিলি রে? আগে আসল টাকা 1.5 আর সুদ হলো গিয়ে। কি রে, মনে করো তুই যে আমাকে একেবারে অবাক করে দিলি। আগে কেন? নারায়ণ নারায়ণ, তোর কত টাকা ঋণ তুই নিজেই জানিস নি। মনে কর তোর আসল টাকাটাই তো হচ্ছে গিয়ে 12-10 টাকা। সে কি? হ্যাঁ হ্যাঁ, এই দেখ দেখ না, দেখ তোর নিজের হাতের টিপছাপ, তার উপরে লেখা নগদ 12-20-10 টাকা কর্য করা। না, এ হতে পারে না, এ হতে পারে না, আমার ঋণ মাত্র 1.5 টাকা। নারায়ণ নারায়ণ, সে কথা বললে তো বেআইনি করা হবে। বেআইনি? হ্যাঁ, বেআইনি হবে না। 12-20-10 টাকার বদলে 1.5 টাকা শোধ করলে চলবে না তো। নারায়ণ নারায়ণ, তারপরে সুদ, সেও ধর গিয়ে। এত টাকা শোধ করব কি করে? আমি সারা জীবনেও শোধ করতে পারবো, সারা জীবনেও শোধ করতে পারবো, সারা জীবনেও শোধ করতে পারবো না। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত, কাঙালের ধন চুরি। কাজ কাজ আর কাজ, এদিকে যাও এই কাজটা করো, ওদিকে যাও ওই কাজটা করো, সারাদিন একের পর এক বায়না আর ফাইফারমাস। একটু বসেছি অমনি হাঁক পারবে, যাও এটা রেখে এসো, যাও ওটা দিয়ে এসো, নিকুচি করেছে কাজের। আমি এখন এখানে বসে একটু মজ করব। দাঁড়াও, খৈনিটা বের করে নেই। ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই, ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই, গুণের মধ্যে ওই আমাদের, গুণের মধ্যে ওই, ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই। দেশে দেশে নিন্দে রটে, পদে পদে বিপদ ঘটে, দেশে দেশে নিন্দে রটে, পদে পদে বিপদ ঘটে, পুঁথির কথা কই নে মোরা, উল্টো কথা কই, গুণের মধ্যে ওই, ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই। বাগানে কোন আছি রে, বাগানে কোন আছি? বাগানে তোর বাপও আছি। কোন আছি? বাপ বাপ, তোর বাপও আছি। কোন আছি বলিনি? তোর বাপও আছি, আমি বসে মৌজ করছি। আরে মৌজ করবি, মৌজ করবি, তো বাপ বলিনি গায়? কেন বলিব নাই? বেটা বাপু আছি। এরে বেটা উড়ে ভাগ এখান থেকে। মুই ভাগিব নাই, এই মুঠাই মুই মালি আছি,
মুই নালিশ করিব। আরে বেটা যা, কাকে নালিশ করবি করগে, দেখি কে কি করতে পারে। মুই নায়েব মশাইয়ের কাছে নালিশ করিতে যাচ্ছি। এই বেটা উড়ে, কোথায় চললি? ভালো কথা বলে রাখছি, তুই যদি নালিশ করবি তো তোর ঝুটি ছিড়বো, মনে থাকে যেন। বেটা বড় বোধ আছে। আমার সাথে চালাকি। নারায়ণ নারায়ণ। এই 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 এখানে বসে কি করা হচ্ছে? কি বাগানের পুকুরে জমিদার মশাই মাছ ধরবেন, সেটা কি জানিস? আগে না তো। আগে না তো বলি, জমিদার বাড়িতে থাকিস কি জন্য? হ্যাঁ, নারায়ণ নারায়ণ। সবাই জানে জমিদার মশাইয়ের ইচ্ছে হয়েছে তিনি পারিষদদের সাথে কাল বাগানের পুকুরে মাছ ধরবেন। পুকুর ঘাটটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তো নাকি? আগে হ্যাঁ চলুন না মশাই, চলুন চলুন না, চলো। হ্যাঁ আমি সব কিছু ব্যবস্থা করে দেবো, একেবারে টকটকে করে দেবো। চলুন চলুন চলুন। মনে ভাবিলাম মনে ভগবান রাখিবে না মোহ গর্তে, তাই লিখি দিন বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে, হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য। হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর 15-16, একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হলো। 2 দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজ গ্রামে, কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথ তলা করি বামে। ছাড়ি রথ তলা রাখি হাট খোলা, নন্দীর গোলা মন্দির করি পাছে। 30 শেষে পৌঁছিল এসে আমারই বাড়ির কাছে। এ কি, এ আমি কি দেখছি? এটাই কি আমার সেই 7 পুরুষের ভিটে মাটি? এটাই কি একদিন ফুল ফল শাক পাতায় আঁচল ভরে আমার দরিদ্র মা ছিল? মা, মাগো মা আমার, আজ কাকে ভোলাতে কিসের জন্য এই বিলাস ব্যস্ত রয়েছ? আজ আঁচলে 5 রঙের পাতা, নানা ফুলের পাহাড় ধরেছ। আমি যার জন্য বিভাগী হয়েছি কি হারা সৌখিন, সে আজ ধনির আদরে গর্ববোধ করছে। সহসা বাতাস ফেলি গেল শ্বাস, শাখা দুলাইয়া গাছে। 2টি পাকা ফল লোভিল ভূত আমারই কোলের কাছে। মা, মা গো মা, তুমি আমি চিনতে পেরেছো মা? আমি হ্যাঁ আমি সেই তোমার উপেন। তুমি তুমি তোমার আশীর্বাদের দান দিলে আমায়। তোমাকে প্রণাম, শত শত কোটি প্রণাম মা, তোমাকে শত শত কোটি প্রণাম। কোন রে কোন? বাবুর বাগানে কোন আছি? এ কি সাধু সে যে চুরি করিতেছিলা? এ মোদের বাবুর গাছের আম, তুই আম চুরি করিতে বাবুর বাগানে ঢুকিলি? না 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 না, আমি চুরি করতে আসিনি গো। এই বাগানে আমি সত্যি বলছি চুরি করতে ঢুকিনি। এটা আমার ভিটে, সেই ভিটের টানেই আমি এখানে এসেছি। আমি চোর নই গো, আমি চোর নই। চুরি না করিনি তো আমু পাইলি কথা? চল চল বাবুর কাছে চল বলছি বেটা, চোর চল চল বাবুর কাছে বলছি চল। আমি যাবো না, চোর কাছে আমি যাবো না, চোর না, আমি যাবো না। আজ এখানে মাছের হাট বসে যায়। হ্যাঁ, মাছের হাট বসে গেছে। জমিদার মশাই নিজে মাছ ধরবেন। পালাবার পথ নেই। এই তৈরি হয়ে গেছে 1 নম্বরের 4 মাছ ধরবার। হরে হরে, তোরা কি করছিস?
দে, বেশ বেশ করে চারিদিকে ছড়িয়ে দে। বাবু 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 বাবু, এই বেটা বাগানে আমও চুরি করিতেছিল, এ বেটা চোর, এ বেটা চোর 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 চোর। না, আমি তো চোর নই, আমি তো আমার সব দিয়ে দিয়েছি, আমি আমার সব দিয়ে দিয়েছি। না না, ও চোর নয়, না না ও চোর নয়, আরে সাধু বেশে চোর। সাধু বেশে সাধু বেশে চোর। মার মার বেটাকে, মার মার। না না, আমি চোর না। আয় ভগবান, যে আমাকে সর্বশান্ত করলো সে আজ মহান। তুমি মহারাজ সাধু হলে, আমি চোরও বটে, আমি আজ চোরও বটে, আমি আজ চোরও বটে। এমনি করে আমায় মারো, আরো আরো প্রভু। সকলকে নমস্কার।